চট্টগ্রাম সহ সারা দেশে জুলাই বিপ্লবের নেতৃত্বদানকারী বিপ্লবী ছাত্রদের গুপ্ত হত্যার প্রতিবাদ ও বিচারের দাবিতে পটিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ২০ ডিসেম্বর বিকেলে পটিয়া থানার মোড়ে আয়োজিত এই মানববন্ধনে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক রিদওয়ান সিদ্দিকী। মরিবার তলে ঠিক তদ্রুপভাবে তোমাদের তো পলানোর সুযোগ হয়েছিল, কিন্তু আবার যদি দাঁড়াতে চাও এবার আর পলানোর সুযোগ হবে না, কোনটা দাফন করে দেওয়া হবে। উপজেলা সমন্বয়ক মাহবুব উল্লাহ এর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন সমন্বয়ক কাশেম আল নাহিয়ান, সাকিব আলম, তালহা তাকিম, আশরাফুল ইসলাম, তৌকির, সাইফুল ইসলাম প্রমুখ। সংগ্রামী ভাইরা, আপনারা সকলেই জানেন এই র এবং এই স্কন্ডা কিভাবে বাংলাদেশের সার্বভৌমত্ব কেড়ে নেওয়ার জন্য একের পর এক ষড়যন্ত্র করে যাচ্ছে। ইউনিভার্সিটির স্টুডেন্টদেরকে গুপ্ত হত্যার মাধ্যমে, রয়ের গুপ্ত হত্যার মাধ্যমে, ইন্ডিয়া থেকে পরিচালিত ষড়যন্ত্রের মাধ্যমে পৃথিবী থেকে উৎখাত করার জন্য অপচেষ্টা চালানো হচ্ছে। কিন্তু তারা ভুলে গেছে যে একজনকে হত্যা করলে 10 জন দাঁড়িয়ে যাবে। আমরা সেই জাতি যেই জাতি বুলেটকে পরোয়া করি নাই, আমরা সেই জাতি যেই জাতি বোমাকে পরোয়া করি নাই, আমরা সেই জাতি যেই জাতি গোলাবারুদের পরোয়া করি নাই, আমরা সেই জাতি যেই জাতি নিজের জীবনের পরোয়া না করে এই দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য কামানের সামনে দাঁড়িয়েছি, বুলেটের সামনে দাঁড়িয়েছি, বুক পেতে দাঁড়িয়েছি। আবু সাইদ শহীদ হয়েছে, মুক্ত শহীদ হয়েছে, ওয়াসিম শহীদ হয়েছে, কাসেমা শহীদ হবে, মাহবুবুল্লাহ শহীদ হবে, হাজারো যুবক শহীদ হবে, কিন্তু আমরা ফ্যাসিস্টকে এই দেশের জায়গা দিব না ইনশাআল্লাহ। এই সময় বক্তারা বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের ঐক্যের মাধ্যমে 16 বছরের ফ্যাসিস্ট আওয়ামী লীগকে ক্ষমতার মসনদ থেকে বিদায় দিয়েছে। আজ তারা বিভিন্ন মহলে ছত্রছায়ায় পুনর্বাসন হওয়ার চেষ্টা করছে। চট্টগ্রাম সহ সারা দেশে তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিপ্লবী নেতৃত্বদানকারী সহযোদ্ধাদের গুপ্ত হত্যার মতো নিন্দনীয় কর্মকাণ্ড পরিচালনা করছেন। তারা আরও বলেন, পটিয়ায় প্রশাসন কিছুদিন পরপর কয়েকজনকে গ্রেফতার করলেও আওয়ামী ফ্যাসিস্ট লীগের বড় বড় দোসররা এখনও রাস্তায় প্রকাশ্যে ঘুরেফেরা করছেন। আমরা প্রশাসনকে জানিয়ে রাখতে চাই, পটিয়ার মতো একটা জায়গায় আপনারা ফ্যাসিস্টদের পুনর্বাসন করতে পারবেন না। সংগ্রামী বন্ধুগণ, আপনারা জানেন গত এক সপ্তাহে বাংলাদেশের বিভিন্ন জায়গায় চট্টগ্রাম সহ আমাদের জুলাই গণ অভ্যুত্থানের সম্মুখ সারিতে থাকা সহযোদ্ধাদের গুপ্ত হত্যা করেছে গুপ্ত লীগ। আপনারা জানেন 5 আগস্ট যে গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছে, সে গণ অভ্যুত্থান এমনিতে সংগঠিত হয়নি। 2000-এর অধিক ভাইরা শহীদ হয়েছে, 36,000-এর উপর ভাইরা আহত হয়েছে। এই গণ অভ্যুত্থান এমনিতে সংগঠিত হয়নি। আপনারা যারা ক্ষমতার মসনদে বসেছেন, তারা 2000 লাশের উপর ক্ষমতায় বসেছেন। আপনাদেরকে ক্ষমতায় বসানো হয়েছে গত 15 বছর ধরে, গত 16 বছর ধরে যে ফ্যাসিস্ট 2013 সালে শাপলা চত্বরে গণহত্যা ঘটিয়েছে সে বিচার করতে, 2009 সালে পেরিয়ার বিদ্রোহ করা হয়েছিল তার বিচার করতে। এই পর্যন্ত গত 16 বছরে আমরা নামে বেনামে অনেক জায়গায় অনেক হত্যাকাণ্ড দেখেছি, সেই সমূহ হত্যাকাণ্ডের বিচার করতে, কিন্তু আপনারা তা করতে ব্যর্থ হয়েছেন। আমরা আশা করেছিলাম 24-এর গণ অভ্যুত্থানে যে সকল আওয়ামী দোসররা আমাদের ভাইদের রক্ত জড়িয়েছে তাদেরকে অবিলম্বে গ্রেফতার করে বিচারের আওতায় আনবেন, কিন্তু আপনারা আমাদের আফসোস করেছেন। 24-এর গণ অভ্যুত্থানের বিচার দূরের কথা, গণ অভ্যুত্থানে যে সকল সহযোদ্ধা রক্ত জড়িয়েছে, আহত হয়েছে, আপনারা তাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছেন।